আছি একদম গণভবনের সামনে দাঁড়াই আছি। এদিক দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো কিছু কথা এখান থেকে একটু বলে যাই। এই গণভবনের সামনে বিগত সরকারের আমলে যখন আমি আসতাম, এই তো 2 বছর আগের কথাই বলি, কোটালীপাড়ার এত পরিমাণ চামচা, এত পরিমাণ উচ্চ লেভেলের নেতা, এত পরিমাণ ধোমরা সোমরা গো এই জায়গা দিয়ে আনাগোনা দেখছি। এই চামচাগুলো এখন কোথায়? এই চামচাগুলো এখন খুঁজে পাওয়া যাইতেছে না। যারা কোটালীপাড়ার একটা গলির দাঁড়াইয়া বলবে জয় বাংলা, এই কথা বলবে, এমন একটা চামচা কোথাও খুঁজে এখন পাওয়া যাইতেছে না। তো আমি এই গণভবনের কথা আমি কি বললাম, বিগত সরকার প্রধানমন্ত্রীকে যারা ক্ষতি করেছে, আওয়ামী লীগের যারা ক্ষতি করেছে, যারা বাস দিয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন গোপালগঞ্জের সন্তান লিকু কাজী। যাকে জমিদার লিকু কাজী বললে কোনো অংশে খারাপ হবে না, ভুল হবে না। অনেকে আবার দেখতেছে আয়নাল শেখের বলে গরুসুর আয়নাল শেখের খুঁজতেছে, এই যে বিভিন্ন জায়গায় কমেন্ট আমি দেখি এই জিনিসটা। যাই হোক, এখন কথা হচ্ছে আমি এই ক্ষোভের কথাগুলো আমার একটাই কারণে, এই গণভবনে কোটালীপাড়ার অনেক অসংখ্য চামচাগুলো আসতো, মেয়ে বিয়ে দিতে পারে না, এই অসুখে মানে একেবারে জীবন যায় যায় অবস্থা। এরা একটা জিনিস দরখাস্ত লিখতো, সেই দরখাস্তটা লিখলেই 10,000 টাকা পাস হইতো, অনুদানের জন্য যে সহযোগিতার জন্য আসতো 10,000 টাকা পাস হয়ে যাইতো। সেই এরা এখন কি করতো যে মানে সহযোগিতার কথা বলে প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন করলে 10,000 টাকা দিয়ে দেয়। এই কারণে ওই চামচাগুলো করতো কি 10-12টা লেটার লিখতো, দরখাস্ত লিখতো। একটা হলো মেয়ে বিয়ে দিতে পারে না, আর একটা ওষুধ খাইতে পারে না, আর একটা হচ্ছে বউ পঙ্গুত্ব হয়ে যাইতেছে, চলতে পারে না, আর একটা হচ্ছে বাচ্চা মারা যাইতেছে ছোটটা, আরটা হচ্ছে নাতকুন। এইটা বলে বলে বিভিন্ন ধরনের কথা বলে 10টার মতন অ্যাপ্লিকেশন করতো। 10টা অ্যাপ্লিকেশন করলে 10,000 করে 1 লক্ষ টাকা আসতো। এই 1 লাখ টাকা দিয়ে সে কি করতো জানেন? 1 লাখ টাকা পাওয়ার পরে ওই উপজেলা চত্বরে এসে, যে উপজেলা পরিষদের সামনে দেখবেন একটা চায়ের দোকান আছে, ওইখানে এসে পানের বোটার সাথে চুন লাগাইয়া সাদা একটা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে গুড়গুড় করে ঘুরতো। আর ওই পাঞ্চি বইয়া মানে এই আমার কি বলে আওয়ামী লীগের জন্য আমার 14 পুরুষ পর্যন্ত এই করছে, আমার কি বলে আমার জীবন, আমার দাদা বঙ্গবন্ধুর সাথে অমুকের নৌকা বাইয়া বঙ্গবন্ধু নিয়ে এই পার থেকে ওই পেরে গেছে, নানান গল্প উড়ে বেড়াইতো। এইগুলো এখন কোথায়? এগুলোকে সাধারণত এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কোন একটা জায়গায় একটা মিছিল করবে, কোটালীপাড়ার মধ্যে ধোমরা চোমরা সেই চামচাদেরকে এখন খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে এই গণভবনের মানে আমি কি বলবো, বিগত 5 তারিখে এই গণভবনের সাথে যেটা হয়েছে, এর বিচার তো বর্তমান সরকার করবেন, এর বিচার বর্তমান আমাদের হবেও না, এটাই সত্য কথা। দেখেন গণভবন কিন্তু গণভবনের জায়গায় দাঁড়াই আছে, সেই মহামূল্যবান জিনিসগুলো হয়তো গণভবনে এখন নেই, এটা লুট হয়েছে আপনারা জানেন, কিন্তু খুব স্মৃতিময় জায়গাটা। এখানে অনেক মানুষের আনাগোনা ছিল এই গণভবনের সামনে, অসংখ্য মানুষ এখানে আসতো প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, বিভিন্ন বাহিনীর প্রধানরা এখানে আসতো। এই যে জায়গাটা এখন স্মৃতির মতো, এখন একেবারে এটা ভূতের মতন একটা অবস্থার মতো এখানে বিরাজ করছে, যে কোনো সাধারণ মানুষের কোনো মানে যাতায়াত নেই। শুধু ভিতরে কিছু গার্ড আছে যারা পাহারার জন্য এখানে রয়েছে, সেই গার্ডগুলো আছে, আর কোনো মানুষ এখানে নাই। কত অফিসাররা এখানে, এপিবিএন এর সদস্যরা এখানে ঘুরতো। গণভবনে দেখতেছি যে দেয়াল একেবারে টাকাই ভাঙে ফেলা হয়েছে, যে সেই ইয়ার সময় 5 তারিখের যে ঘটনা, সেই একেবারে বিভিন্ন জায়গায় ভাঙা, একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা। জানি না এর শুধু এতটুকুই মানে বোঝা যায় যে নির্বাচনের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, যতদিন পর্যন্ত গণভবন সেই সক্রিয়তা ফিরে আসবে না। একজন নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যতদিন না আসবে ততদিন পর্যন্ত এমন ভূতের অবস্থায় থাকবে গণভবনে। কিন্তু গণভবনে সেই সকল মানে এখন আমি কি বলবো, সে আমার দেখা, আমার চেনা জানা যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময় একেবারে বাবা নতুন প্যান্ট শার্ট পরে আসতো এই গণভবনে, এখান দিয়ে ঘুরে বেড়াতো, গুড়গুড় করতো, সেই শত শত সৈন্য পণ্যরা দেখলাম ওইখানে। তিনি যে বাসায় থাকতেন, সেই বাসার সামনে দিয়ে ঘুরে আসছি,
এখন একটা ভূতের মতন অবস্থা। তারা কোথায়, যার যার বিভিন্ন জায়গায় লুকিয়ে লাকিয়ে আছে। আসলে মানুষ যখন ক্ষমতা হচ্ছে এমন একটা জিনিস, ক্ষমতার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, ক্ষমতার মাধ্যমে মানুষের দোয়া নেওয়া যায়, কিন্তু ক্ষমতা জিনিস অপব্যবহার অনেক টাকার মালিক হয়, কিন্তু সারা জীবন মানুষের অভিশাপের মধ্যে থাকতে হয়, অভিশাপের মধ্যে তাকে বাঁচতে হয়।